ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের সাথে আমার ভাইরা, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেল বাটনে ক্লিক করুন। কুরআনুল কারীমের ভিতরে বলেন, আমি আল্লাহ তাআলা পরকালে মানুষকে দুইটা ভাগে বিভক্ত করে ফেলব। একটা দল জান্নাতি হবে আর একটা দল জাহান্নামী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে মানুষকে দুইটা ভাগে বিভক্ত করবেন। এক দল জান্নাতি হবে আর একটা দল জাহান্নামী হবে। এই দুইটা দলের ভিতরে কোন দলটা প্রকৃত সুখী দল হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আরেকটা আয়াতের ভিতরে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরকাল জগতে যারা জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করতে পারবে, পরকাল জগতে যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, তারা হবে বিজয়, তারা হবে সফলকামী। আর যারা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে জান্নাত নামক একটা নিয়ামত দান করবেন। আর যারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ওই সকল ব্যক্তিরা পরকালের জগতে চিরস্থায়ী সুখের স্থান লাভ করবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত দান করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন জান্নাতি ব্যক্তিকে ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, এই জান্নাতি ব্যক্তিকে তোমরা জান্নাত থেকে ঘুরাইয়া নিয়ে আসো। ওই জান্নাতি ব্যক্তিকে যখন জান্নাত থেকে ঘুরায় আল্লাহ তাআলার সামনে উপস্থিত করবেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি ব্যক্তিকে লক্ষ্য করে বলবেন, বান্দা, দুনিয়ার ভিতরে তুমি কত দুঃখ কষ্ট সহ্য করেছো, এখন তো তুমি জান্নাত থেকে ঘুরে এসেছো। আমি জানতে চাই দুনিয়ার দুঃখ কষ্টের কথা তোমার মনে আছে কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি